बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। কাছে অথবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজ আবারও হাজির হয়েছে নতুন আরেকটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে আলু ও টমেটো দিয়ে শিং মাছের ঝোল। এটি খেতে দুর্দান্ত লাগে। আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর প্লিজ ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন। একটি লাইক যেহেতু ভিডিও শেয়ারের কাজ করে, তো প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে আমার ভিডিওটি আরও অনেকে দেখার সুযোগ পাবে। এবং আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে তাহলে আমাকে চাইলে আমার পাশে থাকতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। নিয়ে আমি আগে থেকে যে টমেটো কেটে রেখেছি, আলু, মরিচ, তো আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। নিয়ে এখানে আমি পেঁয়াজটা ভেজে নিব। আর বরাবরের মতো সবসময়ই বলি যে পেঁয়াজটা আমি বেশি ভাজি না, কারণ বেশি ভাজলে তরকারি কালারটা চেঞ্জ হয়ে যায়, বেশি ভালো আসে না। তো এই জন্য আমি একটু জাস্ট সফট করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। যেসব আপু ও ভাইয়া ভিডিও দেখছেন এই মুহূর্তে অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো তারপর আমি হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়েছি। আপনারা চাইলে জিরা গুঁড়োও দিতে পারেন, তবে এই রান্নাতে একটু জিরা বেশি দেওয়ার কারণ হচ্ছে জিরা ফ্লেভারটা ভালো আসে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপর সাথে আরও অ্যাড করলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। দিয়ে লবণ আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি, একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। তারপর মশলা পুড়ে যেন না যায়, সেই জন্য একটু সামান্য পরিমাণে পানি দিলাম। দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব অফ ক্যামেরায়। ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে আর প্যান থেকে মশলাগুলো ছেড়ে আসছে। তো আর অনেক সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপরে এই যে এখানে আগে থেকে ধুয়ে রাখা আমি শিং মাছ নিয়েছি। এখানে প্রায় পরিমাণ আমি পুরাটা বলবো না, কারণ আমার সঠিক জানা নেই। একটু আমি আমার পরিমাণ মতো নিয়েছি। নিয়ে মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। তো কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছে 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মাছগুলো কিন্তু যেন নিচে লেগে না যায়, এই জন্য ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি। আর মাছটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে, বাকিটুকু আমি কষিয়ে নেওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো আমি আরও 5 মিনিট আমি এটা কষিয়ে নিলাম ঢাকনা খুলে। দেখুন আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে, কোনো কাঁচা নেই। তো এখন আমি একে একে সম্পূর্ণ মাছগুলো উঠিয়ে আরেকটি পাত্রে নিয়ে নিব। নিয়ে আমি একইভাবে এই মশলায় আমি আলু কষিয়ে নিব। তো আমি এখানে মিডিয়াম সাইজের 5টি আলু নিয়েছি, স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই আলুটা দিয়ে দিলাম, আমি আমার মতো করে স্লাইস করে নিয়েছি। নিয়ে তারপর আমি এটা ভাবে কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপরে রান্না করব। অনেক আপু ভাইয়া আছেন আমাকে সাপোর্ট করছেন লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে, তাদেরকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই। তারপর আমি দেখুন এখানে প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে আমি আলুটা কষিয়ে নিয়েছি। আর নতুন আলু যেহেতু, এটা সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। দেখুন প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। একটা আলু কেটে দেখিয়ে দিলাম। তারপরে আমি এখন আমার পরিমাণ মতো পানি দিয়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি, কারণ আমি যতটুকু ঝোল রাখতে চাই সেই পরিমাণে আমি পানি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিবেন, দিয়ে রান্না করে নেবেন। তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো তার আগে এটা আমি কিন্তু কুসুম গরম পানি দিয়েছি। দেখুন তাদের সাথেই বলক এসে গিয়েছে, বেশি একটা সময় লাগেনি। আর রান্নাতে গরম পানি দিলে রান্নার টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায় আর খেতে ভালো লাগে। তারপরে আমি এখানে দেখুন সেই আগে থেকে কেটে রাখা টমেটো, কাঁচামরিচ দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ। তবে কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম সেই কষিয়ে রাখা মাছ, কারণ আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু রান্না হওয়ার পালা। তো আমি রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো ঢাকনা দিয়ে ঢেকে। যেসব আপু ভাইয়া আমাকে সাপোর্ট করছেন লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে উৎসাহিত করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলেই পাশে থাকা বেল বাটন অন করে রাখতে পারেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো
তো দেখুন রান্না আমি ঢাকনা খুলে প্রায় রান্না হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে দিলাম, দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ভাজা জিরা গুঁড়ো দিতে পারেন, তবে এখানে জিরা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি প্রথমেই জিরা বাটাটা একটু বেশি দিয়েছি। তো রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো রান্না হয়ে গিয়েছে দেখুন। আর চুলার ফ্লেমটা তো আমি বাড়িয়ে দিয়েছিলাম, পরে আমি ধনিয়া পাতা দিয়ে চুলার ফ্লেমটা কমিয়ে রেখেছি। দেখুন হয়ে গেল আমার আলু ও টমেটো দিয়ে শিং মাছের ঝোল। খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে। যারা খান না আর একবার হলো ট্রাই করবেন, আর যারা খেয়েছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন এবং আমার একটা লাইক দিয়ে দিবেন। তো যেসব আপু ভাই আমাকে সাপোর্ট করছেন তাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।